আসসালামু আলাইকুম। আজ আমি সজনার ডাল রান্না করে দেখাবো। বাজারে এখন প্রচুর সজনা পাওয়া যায় এবং সজনা কিন্তু শেষ হয়ে আসছে। এগুলো সজনাগুলোকে আমি এনে সুন্দর করে ছিঁড়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এরপর আমি কিছু মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমার সজনাতে দেওয়ার জন্য, সজনার ডালটা রান্না করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, রসুন গোল করে কাটা, এলাচি, দারচিনি এবং তেজপাতা, এই বিষয়গুলো দিয়ে আমি সজনার ডালটা বাগার করব। এখন আমি চলে যাব রান্নাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি। এই হাঁড়িতে আমি এখন আগুন দিয়ে আগুনটাকে খুব মাঝারি সাইজে দিব। মাঝারি সাইজে দিয়ে তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে প্রথমে দেখব কিছু পেঁয়াজ দিয়ে দেখব তেলটা গরম হয়ে আসছে কিনা। সজনে ডাল রান্না করার জন্য আমার যে সমস্ত মশলাগুলো লাগবে: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি রেখেছি হলুদের গুঁড়া, কিছু মৌরির গুঁড়া এবং কিছু মেথির গুঁড়া। আর রেখেছি এখানে আছে ভাজা জিরার গুঁড়া, এটাতে আছে লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর এছাড়া আমি আরও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, রসুন কুচি, এগুলো সব রেখেছি। এখন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়েছি এবং তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেখছি যে পেঁয়াজটা কতটুকু গরম হয়েছে। সজনে ডাল রান্না করার জন্য আরও লাগবে সজনে এবং ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আমার পেঁয়াজগুলো হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, 2-3 টুকরা কাঁচামরিচ এবং হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া অর্ধেক এখন দেব। সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। তেলের ভিতরে এটা কষানো হচ্ছে। ভালো করে কষা আসলে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এ পর্যায়ে আমি সজনেগুলো ধুয়ে রাখা, কুটে রাখা সজনেগুলো এখানে দিয়ে দেব। সজনেগুলোকে ভালো করে মশলার ভিতরে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সজনেগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসে। এভাবে আমি কষাতে থাকবো। আগুন ছাড়াই রাঁধতে জানি মাছ, মাংস, ডিম, সজনে ডাঁটারে চরে চড়িয়ার আলু, পটল, শিম। এই ঘরে আর একটিও নেই আমার মতো গুণী, আমি পাকা রাঁধুনি। এখন দেখুন সজনেগুলো অনেকটাই কষে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পাকা রাঁধুনি আমি, পাকা রাঁধুনি, যত রকম রান্না আছে আমাকে শিখিয়েছে। যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছেন আমার মামুনি, আমি পাকা রাঁধুনি। দেখুন সজনেগুলো অনেকটুকুই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আরেকটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আবার একটু আমি নেড়ে চেড়ে সজনেগুলোকে আর একটু সামান্য হলেই আমি এটাতে আমার ফুটিয়ে রাখা যে মসুরের ডালটা ফুটিয়ে রেখেছি আগে থেকে, সেটা দিয়ে দিব। বাজারে প্রচুর সজনে উঠেছে এবং সজনের দিন শেষও হয়ে যাচ্ছে। সজনে খুবই উপকারী একটা সবজি। এটাতে প্রচুর আঁশ রয়েছে, আমাদের পেটের জন্য খুবই ভালো।
এবং খেতেও খুবই মজাদার। আর এর যে ফ্লেভারটা আছে খুবই মজাদার একটা ফ্লেভার। যে যিনি খাবেন তিনিই বুঝতে পারবেন যে এটা কতটুকু মজাদার। অনেকটুকুই আমার সজনাটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা ডালগুলো। আমার সজনেটা অনেকটুকুই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে পূর্ব থেকে সিদ্ধ করা ডাল, মসুরের ডাল। সজনে ডাঁটার ডাল রান্না করব তো, মসুর ডালটা আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে রেখেছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি মসুর ডালটা। কিছুক্ষণের ভিতরে আমার সজনে ডাঁটার চচ্চড়ি বলেন আর ডাল বলেন, কিছুক্ষণের ভিতরে এটা আমার পরিবেশন উপযোগী হয়ে যাবে। কারণ আমার সজনেটা সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে রেখেছি, ঢেলে দিয়েছি একটু আগে। এখন কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার সজনে ডালটা একেবারে শেষ পর্যায়ে। দেখতে অনেক সুন্দর হয়েছে ডালটা, খেতে তো অবশ্যই মজাদার হবে। আপনারা সবাই রান্না করে খাবেন। আমার সজনে ডাঁটার চচ্চড়ি ডালটা একেবারে পরিপূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে পরিবেশনের জন্য সামনে উপস্থাপন করব। এখন আমি ডালটা পরিবেশনের জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ডালটা দেখতে। একবার যদি এই ডালটা আপনি রান্না করে খান, আপনার পাতের ভাত সবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং অন্য কোনো কিছু না খেলেও আপনার চলবে। এই গরমের ভিতরে গরুর মাংস বা যে কোনো মাংস না খেয়ে যদি এই সমস্ত সবজি দিয়ে খাবার খাওয়া হয়, তাহলে মনে হয় শরীরটা খুব ভালো থাকবে। সজনে খুবই উপকারী একটা সবজি এবং এটা আমাদের শরীরকে আঁশের অংশটা আমাদের শরীরের ভিতরে যায় এটা খেলে, এবং আমাদের হজম শক্তি বাড়ে। তাই আপনারা সবাই সজনে ডাঁটার ডাল বা চচ্চড়ি এভাবে রান্না করে খাবেন। অনেক ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য। আপনারা নিজেরা রান্না করে খাবেন, আর গরমকালে বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবেন এবং বেশি বেশি করে পানি খাবেন, যাতে কোনো রকমের ডিহাইড্রেশনে আপনি না ভোগেন। যে ডাল জাতীয় জিনিসগুলো, সজনে ডাঁটার বলেন আর নর্মাল ডাল বলেন, ডাল জাতীয় জিনিসগুলো শরীরে পানির ভারসাম্যটা রক্ষা করবে এবং এই সজনেটা আমাদের শরীরে ভালো পুষ্টি যোগান দেবে এবং আমাদের আঁশের পরিমাণটা বাড়িয়ে দিবে এবং আমাদের খাবারগুলো হজমে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য। সবাই এটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।